তারপর তারপর কি হলো? তো আমি তো খুব কাঁদছি। বাপি মাকে গিয়ে খুব বকলো আর বললো। কি বললো? বললো যে আমার পিউসোনাকে আর বকবে না। বাবা, কত গল্প করা হচ্ছে, খুব হাসাহাসি হচ্ছে না? যাক, এবার হাসাহাসি না করে বলো তো পিউসোনা কি খাবে? তুমি কি খাওয়াবে? সত্যি তো? আচ্ছা, পিউসোনাকে কি খাওয়ানো যায় বলো তো? আচ্ছা পিউ, আমি এক্ষুনি তোমার জন্য তোমার ফেভারিট ডিশ বানিয়ে আছি, দাঁড়াও। পিউ, কেমন চলছে তোমার পড়াশোনা? ভালো, খুব ভালো। এখন তো পড়তে বসে আর পকুড়ি খেতে হচ্ছে না। কেন, তুমি বুঝি এখন খুব ভালো মেয়ে হয়ে গেছো? না না, এখন তো আর মা পড়ে না, শুধু বাপি পড়ে। কেন মায়ের কাছে পড়ো না কেন? মা তো বাড়িতেই থাকে না। বাড়িতে থাকে না? কোথায় যায় মানি? বুটিকে যায়। বুটিক? হ্যাঁ, মানে জয়ন্তী একটা শাড়ির দোকানে একটা বুটিকে জয়েন করেছে, ফলে সারাদিন ওকে আমারই সামলাতে হয় আর কি। স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সব সব আমি করি এখন। পিউকে স্কুল থেকে আনা নেয়া? কেন, পিউ তো স্কুল বাসে যাতায়াত করে। আমরা নতুন বাড়িতে যাওয়ার পর থেকে বাপি আর মা আমাকে দিয়ে আসে আর নিয়ে আসে। একটা ডিম টোস্ট দিও। আজ্ঞা করুন জাহাপনা। হ্যালো, তোমার মিষ্টি আওয়াজটা শোনাও। কি হলো? ঝিলিক। বলো। বুঝেছি, এখনো মুড ঠিক হয়নি, তাই তো? না। আচ্ছা নীল, তুমি কি খুব ব্যস্ত? না, এখন একেবারেই না, তবে একটু পরে হয়ে যাবো। ও, তার মানে? মানেটা কিছুই না, তোমার জন্য সবসময় আমার হাতে একটা সময় আছে। আচ্ছা আচ্ছা নীল, তুমি তুমি তোমার বাইকে করে আমাকে অনেক দূরে কোথাও নিয়ে যেতে পারো? অনেক দূর। কি হয়েছে বলো তো? নিয়ে যাবে কিনা সেটা বলো। নিয়ে যেতে পারি, তবে বাইকটা তো আমার নিজের নয়, আমার বন্ধুর। কাল ফাংশনের জন্য রেখেছিলাম। ও, ডোন্ট গেট আপসেট, আমার খুবই ভালো বন্ধু, আমি বাইকটা চাইলেই দিয়ে দেবো। কত দূর যাবে বলো? যত দূর খুশি ইচ্ছা নেই। অচেনা, সবাই অচেনা অজানা হবে, যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। নিয়ে যাবে নীল? তারপর এখন সব ঠিক আছে তো জামাইবাবু? না দেবু, ঠিক আছে কি করে বলি। আসলে ওই নার্সিংহোমের কেসটা যেন শেষকালে এসে যে এরকম কমপ্লিকেটেড হয়ে যাবে আমি তো ভাবতেও পারিনি। সত্যি ব্যাপারটা, মানে বিশেষ করে সন্দীপের গ্রেপ্তার হওয়ার ঘটনাটা আমাকে এতটা নাড়া দিয়েছে না, আমি ভাবতে পারিনি জানেন। মেশো, এই তো একটা কথা ছিল তোমার সঙ্গে। হ্যাঁ বলো না। মানে আমি জানি আমি কথাটা বললে বাবার কোনো আপত্তি থাকবে না, কিন্তু তাও। না না, কি আছে বল বল। সেটা হচ্ছে যে আমাদের নার্সিংহোমের বোর্ড মিটিংয়ে ঠিক হয়েছে যে আমরা একজন পিআর অ্যাপয়েন্ট করবো। রাইট। যে ওই তোমার ধরো মানে সব কিছু দেখাশোনা করবে, জনসংযোগের দিকটা দেখবে আর কি। ওকে। তো মিশো যদি ওটা মানে। শিওর। আমি? তুমি ছাড়া এটা তোমার জন্য তো পারফেক্ট জব মেশো। শোনো না, তোমার যদি আপত্তি না থাকে তাহলে প্লিজ রাজি হয়ে যাও। রাইট রাইট, ইটস এ ব্রিলিয়ান্ট আইডিয়া। দেবু দেবু, তোমার মতটা কি বলো? না মানে সৈকত, আমি কি হলো? আমার পক্ষে সম্ভব না, মানে জয়ী রাজি হবে না। মানি রাজি হবে না কেন? রাজি হবে না মানে আসলে
জয়ন্তী চায় না এই বাড়ির থেকে আমরা কেউ কোনো হেল্প নিই। এত প্লিজ সৈকত, আমি জানি তুমি ভালোবেসে মন থেকে তুমি বলছো, কিন্তু কিচ্ছু মনে করো না প্লিজ। কিন্তু দেবু, তোমাদের চলবে কি করে? চলবে কি করে জানি না জামাইবাবু, দেখি চেষ্টা তো করছি অভিনয় করার। যদি কেউ অভিনয় করতে না নেয় তাহলে পরিচালক হওয়ার চেষ্টা করব। তাতে যদি কেউ না নেয়, স্ত্রী কন্যার কথা ভেবে একটা চাকরি তো আমার জোগাড় করতেই হবে। আর খাবো না মিষ্টি বৌদি, খাবো না মানে? কিছুই তো খাওনি, খাও। কিন্তু পেট ভরে গেছে তো। কিন্তু পেট ভরে গেছে তো? কথাই শুনছো না তুমি আজকাল আমার। হ্যাঁ করো, খাও। নিতাই, আগে তোমাকে দোকান থেকে ব্রাশও আনতে বলেছিলাম এই পেতলের বাসনগুলো পরিষ্কার করবো বলে। তুমি কি এনেছো? আগে হ্যাঁ। তাহলে বাসনগুলো নামিয়ে ওগুলো পরিষ্কার করে ফেলো। ঠিক আছে। নিতাইদা, বলো বিভূষণা। তুমি আমার ঘরটা ঠিক করে রেখেছো তো? হ্যাঁ মানে? আসলে ও ঘরে আমার মেয়ে ডলি থেকে গেছে তো, আমার মা নিয়ে যায়নি। ও আমাকে ছেড়ে খুব কাঁদে না গো। তুমি ডলিকে বলবে আমরা খুব তাড়াতাড়ি এই বাড়িতে চলে আসবো। জানো তো মিষ্টি বৌদি, আমাদের ওইখানে না একটুও খেলার জায়গা নেই। তাই আমি একটু আসছি। এই কোথায় যাচ্ছ? আমাদের ঘরে। কদিনে বইগুলোর ওপর কি ধুলো হয়েছে। তোমাদের ঘরে? হ্যাঁ, এতদিন পর আসলাম। আমি আমার ঘর থেকে একটুখানি ঘুরে আসি, আমার পুতুলগুলোকেও দেখে আসি। না পিউ, যেও না এখন। কেন? তুমি বুঝতে পারছো না বিভূষণা, ঘর তো অন্ধকার। কেন, লাইট জ্বালিয়ে নেব। চলো না মিষ্টি বৌদি, চলো না। তুমি আমার কথাটা শোনো পিউ, এখন চলো না। কোথায় খুঁজবো? কি করে খুঁজবো অমরেশ বাবুর বাড়ি? কোনো লোককে কি জিজ্ঞাসা করব? অমরেশ বাবুর বাড়ি কোনটা বলতে পারবেন? একটু বয়স্ক মতো ভদ্রলোক, ওনার স্ত্রী অসুস্থ, ছোট্ট একটা নাতনি আছে। এদিকে কোথায় থাকে? না আমি জানি না। ঠিক আছে, কি হবে এবার? কি করে খুঁজে বের করব? আচ্ছা, ওই বুথের মহিলাটা যেন কি বলেছিল, উকিলবাবুর বাড়ি নাকি যেন। আচ্ছা, উকিলবাবুর বাড়িটা একবার খুঁজে দেখলে হয়তো, একবার চেষ্টা করেই দেখি না। মাসিমা, উকিলবাবুর বাড়িটা কোথায় বলতে পারবেন? ধন্যবাদ। এইসব কি মিষ্টি বৌদি? আমাদের ঘরটা তো বদলে গেছে কেন? আসলে পিউ, আমার পুতুলগুলো কোথায়? আমার ডলি কোথায়? কেঁদো না পিউ, শোনো, কেঁদো না, আমার কথাটা শোনো। এইভাবে কাঁদছে পিউ কাঁদছে কেন? দেখো না মাসিমণি, আমাদের ঘরটা পাল্টে গেছে। আমার খেলনাবাটিগুলো কোথায়? মিষ্টি বৌদি আমাকে বলছে না। আমরা সে কোথায় থাকবো? তোমরা ফিরে এসো, তারপরে দেখবে সব আগের মতন হয়ে যাবে, তাই না? লক্ষ্মী সোনা আমার। কি ব্যাপার? হ্যাঁ, তো হইচই কিসের এখানে?
মা তুমি জানো আমার খেলনা বাটিগুলো কোথায়? তোমার খেলনাগুলো কোথায় সেটা আমি জানি না পিউ, কিন্তু এখন এটা পড়ার ঘর। তাহলে আমার ডলি? আমি জানি তোমার খেলনাবাটিগুলো কোথায়। ওগুলো আমি খুব সুন্দর করে আমার ঘরে সাজিয়ে রেখেছি, তুমি দেখবে। চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ঠিকানা জানি না, কিচ্ছু না, হুট করে মেসোমশাইকে খুঁজতে বেরিয়ে পড়লাম। এদিকের কিছুই তো চিনি না। দিদি শুনছেন? ভালো আছেন? ভালো আছি। আচ্ছা উকিলবাবুর বাড়িটা কোথায়? এই তো সামনে। ধন্যবাদ। তুমি খুব ভালো মিষ্টি বৌদি। তাহলে তুমি আমার কথা শুনছো না কেন? মানে আমি কি বলেছি তোমার কথা শুনবো না? আর একদম কান্নাকাটি নয়, চলো। কি হলো? মাসিমণি, কি রে সোনা? আমরা এখান থেকে চলে যাওয়ার পর থেকে সত্যি কি তোমরা আমাকে ভুলে গেছো মাসিমণি? না রে সোনা, তোর মাসিমণি তোকে কোনোদিন ভুলে যেতে পারে? বল, কখনো না। পিউ, এবার তোমার ডলি কিন্তু সত্যি তোমার উপর রাগ করবে। কেন? তুমি এ বাড়িতে কতক্ষণ এসছো? অনেকক্ষণ, কিন্তু তুমি এখনো ডলির সঙ্গে দেখা করোনি। ইস, খুব ভুল হয়ে গেছে। এক্ষুনি চলো, আর দেরি নয়, চলো আমরা ডলির কাছে যাব। সুতপা, কি দিদি? অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম, বলতে পারছিলাম না। কি কথা? আনন্দ আর রমা। কেন, কি করেছে ওরা? হ্যাঁ, কি ব্যাপার? তুই একটা সামান্য কথায় এত টেনস্ড হয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, টেন্সড? আমি কোথায়? না তো। বলো কি বলবে? না, আমি বলছিলাম যে তোর দেওরকে ওরা এত যত্ন নিয়ে ঘুরিয়ে টুরিয়ে আনলো, একদিন ওদের এই বাড়িতে ডেকে খাতির যত্ন কর। ওদের খাতির যত্ন? এরকম একটা সময় বাড়ির প্রত্যেকটা মানুষ বিচ্ছিরি একটা মানসিক অশান্তির মধ্যে আছে। এই সময় সেই জন্যই তো বলছি। মানে দেখ, সবাইকে আবেগে গা ভাসিয়ে দিলে তো চলবে না। সব দিকের দায়িত্ব কর্তব্য তো পালন করতে হবে, তাই না? আমাদের কিচ্ছু লাগবে না। তাই? কিন্তু আমি তো কিছু বিক্রি করতে আসিনি। তাহলে কি করতে এসেছে? অমরেশবাবু আছেন? দাদাই হ্যাঁ আছে, কিন্তু একটু বিজি আছে। কি করছেন তোমার দাদাই? দাদাই আম্মাকে মেডিসিন দিচ্ছে। কেন, কি হয়েছে আমাকে বলুন, আমিই বলে দেব। কে রে পূজা? What is your name? আমার নাম রাই। দাদাই, রাই wants to meet you. বসতে বলো।
এবার কি আমি ভেতরে আসতে পারি? ও ইয়েস। তুমি খুব ভালো মিষ্টি বৌদি। ওই তো আমার টলি। জানো তো মিষ্টি বৌদি, রোজ না মা তোমার কথা বলে, আর যখন আমি স্কুল থেকে ফিরি তখন মিল্কশেক খাওয়ার বায়না করি, রোজ রাতের ডিনারে চিকেন স্যুপ খেতে চাই, তখন মা খুব কাঁদে, আমাকে আদর করে বলে যে গরিবদের যা জোটে তাই ভালো, লেখাপড়া শিখে বড় হও পিউ, মিষ্টি বৌদির মতন মানুষ হও। মাকে সঙ্গে করে নিয়ে কেন এলে না পিউ? মা তো রোজ সকালবেলা কাজে যায়, ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তাই বুঝি? তাহলে তুমি তো সারাদিন বাবার সঙ্গে খেলা করো, মজা করো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমার ডলিকে, তোমার টেডিকে আর সব খেলনাগুলো তোমার বাবাকে বলে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো। না মিষ্টি বৌদি, এগুলো তোমার কাছে থাক, ও বাড়িতে গেলে ওরা খুব কষ্ট পাবে। কেন? ও বাড়িতে গেলে কষ্ট পাবে কেন? আমাদের নতুন বাড়িটা তো এত বড় বাড়ি না, খুব বিচ্ছিরি বাড়ি, ভাঙাচুরা, ঘরটাও বিচ্ছিরি। বিচ্ছিরি? কটা ঘর? একটা। একটা ঘর? সবসময় জলও পাওয়া যায় না, ওদের স্নান করবো কি করে? আমি নয় চিকেন ছাড়া ভাত খেয়ে নি, ওরা তো খুব কাঁদবে বলো। কি মিষ্টি বৌদি, তুমিও কাঁদছো? জানো তো মিষ্টি বৌদি, আমার মাও না রোজ রাতে লুকিয়ে লুকিয়ে কাঁদে। কি পিউ? আচ্ছা, নোংরা পাটা নিয়ে বিছানায় উঠে বসেছো কেন? বিছানাটা নোংরা হবে না? নেমে এসো, তাড়াতাড়ি নেমে এসো। আরে ওকে বকছেন কেন? কি করেছো? ও তো কিছুই করেনি। অপর্ণা, সবাই তো এই বাড়িতে তোমার মতো নয়। সত্যি কথা বলতে কি, নতুন করে এই বাড়ি থেকে আমি আর কোনো অপবাদ শুনতে চাই না। চলে এসো পিউ। আর একটু খেয়ে নে না বাপি। হ্যাঁ হ্যাঁ, আর একটু খেলুক না, মানে আমি জানি যেটা হয়েছে মিশু সত্যি খুব অন্যায় হয়েছে, কিন্তু আরেকবার কি ভেবে দেখা যায় না? মিষ্টি বৌদি এখানে থাকতে বলছে, থাকো না বাপি। পিউ, পিউ তাড়াতাড়ি চলে এসো, এসো চলে এসো, মা আবার চিন্তা করবে। চলো চলো, টাটা বলে দাও। আবার কবে আসবে? আমি তো রোজ এখানে আসতে চাই, বাপি তো। আমি এখন শব্দ সামার? আজকে তোমাকে কে নিয়ে এলো? ঠিক আছে, পরের দিন মনে থেকে যাও।